আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা ভর্তার রেসিপি নিয়ে। আর এটা কিসের ভর্তা হয়তো বুঝতেই পারছেন। আর এই ভর্তাটা একটু ভিন্ন রকমভাবে করেছি আমি। শীতকালীন সবজি টমেটোর একটু ভিন্ন রকম ভর্তা রেসিপি। তো দেখে নেওয়া যাক আমি এটা ঠিক কিভাবে করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি চুলায়, আর এখানে আমি দুটো টমেটোর ভর্তা করব আজকে। আর টমেটোর আমি পিছনের দিক থেকে এভাবে শুধু চারদিকে একটু কেটে তারপর দিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এতে করে হবে কি, এটার খোসাটা খুব ভালো করে উঠে আসবে আর এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর ভিতরের পানিটাও বেরিয়ে আসবে। আর এখানে আমি দিয়েছি 5-6 কোয়া রসুন দিয়ে দিয়েছি আস্ত, আর এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা হচ্ছে আমি এখনও পুরোপুরি শীত আসেনি, যার ফলে টমেটোগুলো কিন্তু এত ভালো না, যার জন্য একটু পানির প্রয়োজন হয়। আর পুরো শীতের একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য, আর দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে আমি এটা একটু উলট পালট করে দিয়েছি, এতে করে সব দিক থেকে খুব ভালো করে হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো লবণ দিইনি, আর লবণটা আমি দিব না। আর এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া না দিয়ে ধনে গুঁড়াও দিতে পারেন, আমি সামান্য দিয়েছি। এবার নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে দিব, যেন পুরো পানিটা ভালো করে শুকিয়ে যায়। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট দিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি, আর দেখুন এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, আর সামান্য একটু পানি আছে, এটা আমি নাড়াচাড়া করে এটা শুকিয়ে নেব। আর এটা ভালো করে শুকিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে, এতে করে কিন্তু এই ভর্তাটা খেতে দারুণ লাগবে। আর এই টমেটো ভর্তাটা একটু ভিন্ন রকমভাবে আমি করেছি। আপনারা কিভাবে করেন আমি জানি না, তবে একবার আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আর শীতকাল মানেই তো শুধু শীতকাল মানে হচ্ছে আমাদের ভর্তা খেতে খুবই ইচ্ছে করে। আমরা কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ভর্তা খেয়ে থাকি। তো দেখা যাচ্ছে যে এই টমেটোর ভর্তাটাও কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। খুদের ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর খুদের পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে খুদের ভাত রান্না করা হয়। তো ওটা আমার মাটি চোলায় করা ছিল। তো এবারে আমি একটা প্লেটে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে সামান্য লবণ দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। আর লবণের সাথে খুব ভালো করে এটা মেখে নিতে হবে, এতে করে কিন্তু ভর্তার টেস্টটা বাড়ে। আর পেঁয়াজটা যখন কামড়ে পড়বে বা মরিচটা কামড়ে পড়বে, তখন কিন্তু একটা লবণের স্বাদ পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। আর সেই রসুনগুলো আমি ভালো করে চটকে নিচ্ছি। আর আমি এগুলো কাঁচা মরিচ দিয়ে করছি। আসলে কাঁচামরিচে আসলে ক্ষতিকর কোনো কিছুই নেই, যার জন্য এই কাঁচামরিচটা দিয়ে ভর্তা খাওয়াটা খুবই ভালো। আর এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়েও খুব ভালো লাগে খেতে। দেখুন আমি খুব সহজভাবে কিন্তু খুব তাড়াতাড়ি খোসাগুলো ছাড়িয়ে নিতে পেরেছি। এবারে আমি এগুলো চটকে নিচ্ছি টমেটোগুলো। আশা করছি আমার এই ভর্তাটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, এটা খেতে ঠিক কেমন লাগবে। আর আপনারা কোনো কিছু রেসিপি দেখতে চান কি না, যদি দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা।
ধনিয়া পাতা মানেই তো ভর্তার এক্সট্রা স্বাদ। আর ধনিয়া পাতা কিন্তু ধনিয়া পাতার স্মেলটাতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর শীতকালে কিন্তু ধনিয়া পাতা ছাড়া চলেই না। তো আমার ভর্তাটা মাখা হয়ে গিয়েছে। এবারে দেখুন আমার ভর্তাটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখতে তো খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও জাস্ট অসাধারণ ছিল। আর আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার কাছে। এতে করে তারাও আপনার মতো অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আসলে জানার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। আর আমরা কিন্তু যত দেখি ততই শিখি। তো আমার এই রেসিপিটা আজকে পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।